আমি মনে হয় একটা ডলফিন দেখছি একটু আগেই। বাকি এদিকে এখনো দেখতে পাচ্ছি না। আর আমার তিন দিক থেকে কিন্তু সুন্দরবনে ঘেরা, বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়ে পশুর নদী হচ্ছে এটা। মানে আমার মন চাচ্ছে আমি এখানে থেকে যাই চিরজীবনের জন্য। তবে জীবন চলার পথে আসলে এখানে থাকলে তো আর হবে না, মাঝে মধ্যে আসা যায়। তবে আমার মনে হচ্ছে যে যে কোনো সময় একজন মানুষের যদি কোনো কষ্ট থাকে, হৃদয়ে ব্যথা থাকে, সে যদি এখানে আসে মনটা ভালো হয়ে যাবে। এমন একটি জায়গা হচ্ছে এই সুন্দরবন। এই মংলা বন্দর থেকে আমরা ট্রলারে আসলাম মনে হয় আধা ঘন্টা 40 মিনিটের মতো আনুমানিক লাগলো। তো প্রকৃতি অবশ্যই তার মনকে সুন্দর ভালো করে দেবে। আল্লাহর সৃষ্টি আসলে এত সুন্দর হতে পারে এটা না দেখলে মানে বোঝাই যেত না। এই বান্দর বান্দর আসুক, বান্দর আসতেছে। আমরা বানরের সাথে মিলিত হওয়ার অপেক্ষায় সুন্দরবনে একটা কলা দিলেও কাছে আসবে। আমরা জঙ্গল দিয়ে বাঁদর দেখা যায়, জঙ্গলে এখন আমরা বাঘও দেখতে পারি, হয়তো রাত দিয়ে দেখলে আমরা বাঘ দেখতে পারবো ইনশাআল্লাহ। কলা দিন আসবে না, আল্লাহ মাশাআল্লাহ। কলা দিন আসবে। কলা দেবো, হয়তো কলার লোকে বাঁদর চলে আসবে কাছাকাছি ইনশাআল্লাহ। চলে গেছে, আবার আসবে না, সামনে আবার কত পাওয়া যাবে। আমরা বানরের অপেক্ষায় আছি, কলা নিয়ে দাঁড়িয়ে আছি সুন্দরবনে। কখন বানর আসবে আর কখন বানরকে কলা দিয়ে আকৃষ্ট করব। আর জানি না কখন বাঘ এসে যায়, বাঘের খাবার তো আর আমাদের কাছে নাই। বাঘ কলা খায়, বাঘ মানুষ ঠিক আছে। তো এখন বানর অপেক্ষায় আছি। এখানে ডলফিন আছে, বাঘ আছে, হরিণ আছে, বানর আছে। এই যে মানে ঝড়ের সময় এটা পরিপূর্ণ পানিতে ভরে যাবে। এখন ভাটা চলতেছে। এই যে এটাই সুন্দরবন, এটাই সুন্দরবন। সুন্দরবনের সৌন্দর্য এটাই, মাশাআল্লাহ। এটাই সুন্দরবন। এখানে কেউ নামে না বাঘের ভয়ে, কোন সময় বাঘ চলে আসে। মানে কি অসাধারণ। এখানে এত সুন্দর সুন্দর কিছু গাছ আছে, যে গাছগুলো কিন্তু সারা বাংলাদেশে অন্য কোথাও খুঁজলে পাওয়া যাবে না। একই বলে সুন্দরবন, মাশাআল্লাহ। মানে জঙ্গলের ভিতরে কখন যাব সেই চিন্তায় আছি। আমরা মধু কখন পাবো, আমরা মধু যেখানে কাটে মধুর চাকের কাছে আমরা যাচ্ছি। আমরা এখন চাকের সন্ধানে আমরা আছি। আমরা ফলে নিয়ে দাঁড়িয়ে আছি, বানর তো আসছে না। বানর আমরা একটা দেখছি, আমাদের বাড়ি বর্মি, গাজীপুর বর্মি, সেখানে অনেক বানর। এত বানর ছিল, মানুষের কলা, মানুষের টুপি এগুলো নিয়ে যেত। তো এখন কমে গেছে আমাদের এলাকায়। তো এখন বানর দেখার জন্য সুন্দরবনে আসতে হবে। তাই বানরের আসলে দুষ্টামি কিন্তু খুবই মজার।